মা গো কত মিষ্টি, কিন্তু মা ডাকের মতো মিষ্টি জগতে মিলে না। ওগো মা জননী, জান্নাতের ভিতরে তোমাকে নিয়ে যাব, দুনিয়ার জমিনে তোমাকে আম্মা ডাকে আমার তৃপ্তি মিটে নাই, আম্মা বলে ডাকতে তোমাকে পারি নাই। মা গো এবার চলো গো, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো গো। এই কথা বলার পরে মা এখন তখন তার যখন কোলে নেবে, বাচ্চাটা কোলে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আম্মা জননীরে পাইছি, এখন তোমার কাছে যাবি, আমার আব্বা জননী কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন আব্বা দুখিলিকে ওই সন্তানের কাছে দাঁড় করাইয়া দিবে। এবারে সন্তান মা আর বাপকে লইয়া জান্নাতের দিকে যখন রওনা হবে। আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকী। সেই সব কিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 বাই 3 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, এই বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের দেখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত, দোল্লা ঠেলে বের হওয়ার চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাওয়া কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি জানো ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের মগ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম, যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে 2-1জনকে ছেড়েও দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে।